हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल बांग्ला बिजनेस। तो आजकेर ভিডিওতে ডিসকাস করব গ্র্যাজুয়েশন করাটা আজকের ডেটে কতটা রেলেভেন্ট আর কতটা ইম্পর্টেন্ট। সো তোমাদের যা কমেন্টস এসছে, কমেন্টসে প্রচুর এরকম প্রশ্ন এসেছিল যেখানে তোমরা জিজ্ঞেস করেছিলে যে 12th এর পর আমরা গ্র্যাজুয়েশন করব কিংবা অনেকে তোমরা গ্র্যাজুয়েশন করছো এবং গ্র্যাজুয়েশনের পরে কিভাবে চাকরি পাবে। তো এইরকম জিনিস তোমরা জানতে চেয়েছিলে মোরারলেস। তো অনেকে তো আমি রিপ্লাই করেও দিয়েছি পার্সোনালি, আর যারা আমার কাছে পার্সোনালি রিপ্লাই পাওনি হয়তো তারা একটুখানি সেকেন্ড টাইম কমেন্ট করবে, অনেক সময় মিস হয়ে যায়, তো তোমাদেরকে আমি পার্সোনালি রিপ্লাই করব। কয়েকটা কমেন্ট রিড আউট করবো যেগুলো মোটামুটি কমন, অনেকেই করেছিলে, এবং একটা দুটো রিড আউট করলে অনেকে প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ঋতজ্যোতি কারনার প্রশ্ন করেছিলে, ম্যাডাম আমি ক্লাস 11-এ হিউম্যানিটিজ স্ট্রিম থেকে আফটার 12 বেস্ট কেরিয়ার অপশন কি হবে। তো আর্টসের বেস্ট কেরিয়ার অপশন নিয়ে আমার একটা এন্টায়ার ভিডিও আছে, প্লিজ এই ভিডিওটা মন দিয়ে দেখে নাও। ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, দেখে নাও, তোমরা উত্তর পেয়ে যাবে। একই জিনিস প্রত্যেকটা ভিডিওতে বলতে গেলে কি হয়, ভিডিওগুলো রিপিটেটিভ হয়ে যাবে, আর যারা ধরো নতুন ভিডিওগুলো দেখছে বা যারা আমার চ্যানেলের পুরনো ভিউয়ার্স আছে তাদের বোর লাগবে, ঠিক আছে। তো এই ভিডিওটা দেখে নাও, এখানে তোমার সব উত্তর তুমি পেয়ে যাবে। নেক্সট একটা কমেন্ট রিড আউট করবো। ইয়েলো, ম্যাম আমি ম্যাথামেটিক্স অনার্স স্টুডেন্টস লাস্ট সেমে আছি, এরপর কি করলে ভালো হবে? আমার ফিনান্সিয়াল সিচুয়েশন তেমন ভালো না, এরপর যা করতে চাই বুঝে শুনে করতে চাই। অনেককে বলেছে হায়ার স্টাডিজ করতে, এখন আর কোনো লাভ নেই। কেউ বলেছে আইটি ফিল্ডে গিয়েও কোনো লাভ নেই, কারণ বিসিএ বিটেক স্টুডেন্টদের সংখ্যা অনেক বেশি। গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেওয়া কি উচিত হবে? সেখানেও এত করাপশন, আমি কিছু বুঝতে পারছি না, কি করব ম্যাম একটু প্লিজ বলবেন। সো ম্যাথসের অনার্স করেছো, অলরেডি ইউ আর ইন এ গুড স্টেট, ঠিক আছে। ম্যাথামেটিক্সের অনার্সের মার্কেটে কিন্তু ভালো ডিমান্ড আছে এবং তুমি ভালো জব পেয়ে যাবে। সো এত চিন্তা করার কিছু নেই। যেটা করতে পারো, ডেটা সায়েন্স ইজ ভেরি আপকামিং, তো ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারো। স্ট্যাটিস্টিক্স নিয়ে হায়ার স্টাডিজে যেতে পারো। ম্যাথামেটিক্স তুমি অনার্স করেছো, তো এমএসসি করতে পারো স্ট্যাটিস্টিক্স নিয়ে এমএসসি করে নিলে তারপরে প্রচুর তুমি অপরচুনিটিস পেয়ে যাবে। সেখানে তুমি কিন্তু ব্যাংকিং সেগমেন্ট, ইকোনমিক্স এগুলোতেও চলে যেতে পারো, ঠিক আছে, ফ্রম স্ট্যাটিস্টিক্স। আর হায়ার স্টাডিজ যদি করতেই চাও, হায়ার স্টাডিজ করবে এআইএমএল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মেশিন লার্নিং নিয়ে। অনেকে হয়তো বলবে হায়ার স্টাডিজ করে কোনো লাভ নেই, কিন্তু হায়ার স্টাডিজ করলে সবসময়ই লাভ হয়। হায়ার স্টাডিজ করে কিন্তু খুব ভালো জবও পাওয়া যায়, খুব ভালো অপরচুনিটিস, অ্যাব্রড চলে যেতে পারো, অনেক কিছু অপরচুনিটিস কিন্তু হায়ার স্টাডিজ করলে পাওয়া যায়। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মেশিন লার্নিং তোমার জন্যই, তোমার ম্যাথস ব্যাকগ্রাউন্ড আছে, তুমি করতেই পারো। আর যেহেতু তোমার ম্যাথামেটিক্স অনার্স, তো ম্যাথামেটিক্স স্টুডেন্টসদের এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু ম্যাথামেটিক্স একটা পেপার থাকেই, অ্যানালিটিক্যাল স্কিল, ম্যাথামেটিক্যাল স্কিল। তো তোমার ম্যাথামেটিক্স অনার্স মানে সেটাতে তুমি বেস্ট পারফর্ম করবে, যেটা কিন্তু যাদের সাথে তুমি কম্পিট করছো তাদের জন্য সবচেয়ে ডিফিকাল্ট পোর্শন। সো কম্পিটিটিভ এক্সামস যেগুলো হয়, ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, এগুলোর জন্য কিন্তু প্রিপেয়ার করতে পারো। করবে না তা না, একদম করতে পারো। করাপশন সেখানে আছে, দেখো সে তো সমস্যা সব জায়গাতেই আছে, এরকম কোনো জায়গা নেই যেখানে তুমি কোনো সমস্যা পাবে না, বাট ইট উইল বি অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ ফর ইউ। আর যে কথাগুলো আমি বলে দিলাম, দিস আর অল ফর ম্যাথামেটিক্স স্টুডেন্টস, কেননা প্রচুর ম্যাথামেটিক্স স্টুডেন্টসরা আমাকে কমেন্ট করেছিল যে আমরা কি করব বুঝতে পারছি না। তো তোমাদের সামনে অনেক অপরচুনিটিস আছে, ঠিক আছে। আই হোপ আমি জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। আরও যদি কিছু কোয়েশ্চেন্স থাকে কাইন্ডলি একটুখানি কমেন্ট সেকশনে লিখে জানাবে। আরেকটা কমেন্ট রিড আউট করবো। ম্যাম আমি 12 পাস আউট 2024, আমি গ্রাফিক ডিজাইন নিয়ে পড়তে চাই, কোন কলেজ থেকে করলে ভালো হবে? কোন কলেজ? কলকাতা হলে ভালো হয়। আমি নার্সিং জিএনএম এ অ্যাডমিশন নিয়েছিলাম, বাট 3 মান্থস করার পর ছেড়ে দিয়েছি। তো তোমার কাছে প্রশ্ন, নার্সিং জিএনএম এ অ্যাডমিশন নিয়েছিলে, 3 মাস করে ছেড়ে দিলে কেন? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এরকম যদি একটা কোর্স করো ছেড়ে দাও, কোনোটাই কিন্তু আলটিমেটলি ভালো লাগবে না। যাই করো না কেন লাইফে, সেখানে ডিফিকাল্টিস থাকবে, সেই কোর্সে পড়াশোনা করতে ভালো লাগবে না, সবকিছু কিন্তু প্রবলেম সব কোর্সেই থাকবে। এরকম কোনো কোর্স হয় না যেটা করতে তোমার দারুণ লাগবে, করে তুমি একেবারে মনে হবে কালকেই চাকরি পেয়ে যাবে, এরকম কিছু হয় না। কাজে এরকম যদি একটা কোর্স তুমি ধরো, আবার ছেড়ে দাও, আবার আরেকটা কোর্স ধরো, আবার ছেড়ে দাও, এরকম করে আলটিমেটলি তোমার টাকাটাই নষ্ট হবে, লাভের লাভ কিন্তু কিছুই হবে না, ঠিক আছে। সো এরকম করবে না, যে কোর্সটা ভেবে বুঝে চুজ করবে যে এই কোর্সটা করতে চাও, এবং সেই কোর্সটা করবে, কোর্সটাকে কমপ্লিট করবে, তারপরে
যদি তোমার মনে হয় যে না কোর্সটা করে আমি সেরকম কিছু জব পাচ্ছি না, জব অপরচুনিটিস পাচ্ছি না, তখন ভাববে যে আরেকটা কোর্স করব কি করব না। কিন্তু কোনো কোর্স করে কিছু করে তুমি যদি 3 মাসে ছেড়ে দাও, 2 মাসে ছেড়ে দাও, তাতে তো কোনো লাভ হবে না, জব তো তুমি পাবেও না, উল্টো তোমার একটা নিজের সেটব্যাক হবে। কাজে এইরকম কাজ করবে না, যেই জিনিসটাই করবে সেই জিনিসটাতে স্টিক করে থাকবে একদম এন্ড অবধি। তারপর যদি কোনো রেজাল্ট না আসে ডেফিনেটলি তখন কোনো একটা ডিসিশন নেবে, নট বিফোর দ্যাট। তো চলো আজকে মেন ভিডিওটা শুরু করা যাক। গ্র্যাজুয়েশন করাটা কতটা ইম্পর্টেন্ট, এক কথায় আমি শর্ট আনসার দিয়ে দিচ্ছি, গ্র্যাজুয়েশন করাটা কিন্তু একদমই ইম্পর্টেন্ট না। গ্র্যাজুয়েশনের কিন্তু আজকের ডেটে কোনো রেলিভেন্স নেই, আনলেস কিছু কিছু জায়গা, সেটা আমি বলে দেবো। সো গ্র্যাজুয়েশন কারা করবে ফার্স্টে বলে দিই। দেখো, তুমি যদি কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে হায়ার স্টাডিজ করতে চাও এবং সেই পার্টিকুলার সাবজেক্টটাতে তোমার খুব ইন্টারেস্ট থাকে আর তুমি এটা ডিসিশন নিয়ে নাও যে হ্যাঁ সেই পার্টিকুলার সাবজেক্টটা নিয়ে আমি 5-6 বছর পড়াশুনো করব, তাহলেই অনলি গ্র্যাজুয়েশন করবে সেই পার্টিকুলার সাবজেক্টটাতে। আদারওয়াইজ কিন্তু গ্র্যাজুয়েশন করা ইজ টোটালি ওয়েস্টেজ অফ টাইম। ঠিক আছে? ফর এক্সাম্পল, যদি তোমার মনে হয় যে হ্যাঁ তুমি ইংলিশ অনার্স কিংবা কোনো একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে কেরিয়ার তৈরি করবে, সেটা নিয়ে পড়াশোনা করবে, সেটা নিয়ে হায়ার স্টাডিজ করবে, তো ডেফিনেটলি তোমাকে সেটা গ্র্যাজুয়েশন দিয়ে স্টার্ট করতে হবে এবং সেটা করতেই হবে, সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন করবে। আর তুমি যদি মনে করো যে সায়েন্সের কোনো সাবজেক্ট নিয়ে তুমি হায়ার স্টাডিজ করবে, সেক্ষেত্রেও কিন্তু গ্র্যাজুয়েশন করতে পারো, কেননা গ্র্যাজুয়েশন দিয়ে এটাও স্টার্ট হবে। আদারওয়াইজ যদি তুমি মনে করো যে না আমি জব করব, প্রফেশনাল কিছু করব, তাহলে কিন্তু গ্র্যাজুয়েশন করাটা একদমই বেকার, একদম করতে যাবে না। কোনো একটা প্রফেশনাল কোর্স রাদার করবে, যেটা করে কিনা তুমি জব পাবে। কিছু কিছু গ্র্যাজুয়েশন কোর্সেস হয় যেগুলো প্রফেশনাল কোর্সেস, ডেফিনেটলি সেগুলো তোমরা করতেই পারো। যেরকম ধরো মাস কমিউনিকেশনে গ্র্যাজুয়েশন, ব্যাচেলার অফ ডিজাইন, যারা গ্রাফিক ডিজাইনিং করতে চাইছো, ব্যাচেলার অফ ডিজাইন, বিএসসি ইন অ্যানিমেশন, যেগুলো টেকনোলজি কোর্সেস বা যেগুলো প্রফেশনাল গ্র্যাজুয়েশন কোর্সেস আছে, ডিগ্রি কোর্সেস আছে, সেগুলো ডেফিনেটলি করতে পারো, কেননা এই কোর্সগুলো করার পর তোমরা জব পেয়ে যাবে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট বলে দিই, যে যারা অলরেডি গ্র্যাজুয়েশন করতে শুরু করে দিয়েছো, তো তাদের কাছে তো আর কোনো অপশন নেই যে এখন তুমি গ্র্যাজুয়েশন ছেড়ে চলে যাবে। তো তাদের জন্য আমি সাজেস্ট করবো যে অ্যালং উইথ ইয়োর গ্র্যাজুয়েশনটা কিন্তু একটা হিউজ টাইম, 3 ইয়ার্স তোমরা টাইম পেয়ে যাচ্ছ। সো এই টাইমটার মধ্যে তোমাদের কাছে দুটো অপশন থাকে। একটা তো অপশন থাকবে যে তুমি একটা কোনো প্রফেশনাল কোর্স সাইড বাই সাইড গ্র্যাজুয়েশনের করলে, উইচ ইজ অফকোর্স রেলিভেন্ট টু ইয়োর গ্র্যাজুয়েশন। এরকম একদম যেন না হয় যে গ্র্যাজুয়েশন তুমি করছো বাংলাতে আর তুমি একেবারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিছু একটা কোর্স করে নিলে আর তুমি ভেবে নিলে কালকেই একেবারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তোমার জব হয়ে যাবে, এটা কিন্তু হবে না। যখনই গ্র্যাজুয়েশনের সাথে তুমি একটা কোনো কোর্স করবে, সবসময় মনে রাখবে যে তুমি যে সাবজেক্টে গ্র্যাজুয়েশন করছো তার সাথে সেই কোর্সটার যেন রেলিভেন্স থাকে। ঠিক আছে? আরেকটা জিনিসও গ্র্যাজুয়েশনে সাইড বাই সাইড তোমরা করতে পারো, সেটা হচ্ছে গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিতে পারো, কম্পিটিটিভ এক্সামস যেগুলো হয়, অথবা এমএসসি বা হায়ার স্টাডিজের জন্য কম্পিটিটিভ এক্সামসের প্রিপারেশন নিতে পারো। সো যারা সায়েন্সের স্টুডেন্টস আছো তারা জ্যামের জন্য প্রিপারেশন নিতে পারো, যেটা এমএসসি কোর্স যেগুলো আইআইটিতে অফার করে তার জন্য। জ্যাম একটা খুব ডিফিকাল্ট এক্সাম, বাট এটার জন্য তোমরা যদি প্রিপারেশন নাও আগের থেকে, থ্রু আউট 3 ইয়ার্স যদি প্রিপারেশন নাও, খুব ভালো চান্স থাকে কিন্তু এখানে চান্স পাওয়ার। অ্যান্ড অফকোর্স আইআইটিতে এমএসসি করতে পারলে সেখানে কেরিয়ার অপরচুনিটিস উইল বি ভেরি গুড। আরেকটা জিনিস করতে পারো, যদি মনে হচ্ছে যে বিজনেস করবে বা কর্পোরেটে হায়ার পজিশনসে কাজ করবে, দেন এমবিএ ইজ ওয়ান অফ দ্য বেস্ট থিং ফর ইউ। আর এমবিএ করার জন্য কিন্তু এগেইন ক্যাটের জন্য প্রিপারেশন নিতে হবে। ক্যাটের জন্য তোমরা কিন্তু বসে প্রিপেয়ার করতে পারো। 3 ইয়ার্স ইজ এনাফ টু প্রিপেয়ার ফর ক্যাট, সেখানে তোমরা ক্যাটে একটা ভালো র্যাঙ্ক পেয়ে যাবে। আর যারা সায়েন্সের স্টুডেন্টস আছো, এমটেক করার জন্য তোমরা প্রিপারেশন নিতে পারো। ফিজিক্সে অনার্স, কেমিস্ট্রিতে অনার্স, ম্যাথামেটিক্সে অনার্স, এমটেক ইজ এ ভেরি গুড কোর্স ফর ইউ। ভালো একটা কলেজ থেকে এমটেক ডিগ্রির কিন্তু আজকের ডেটেও মার্কেটে খুব দাম আছে এবং তোমরা খুব হাই পেইং জবস পেয়ে যাবে বড় বড় কর্পোরেটসে। হোপফুলি যাদের গ্র্যাজুয়েশন নিয়ে কোয়ারি ছিল তাদের কোয়ারিজগুলো আমি আনসার করতে পেরেছি। আরো কিছু কোয়ারিজ থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাও, আপকামিং ভিডিওসে সেগুলো ডিসকাস করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।